লাগতেছে না? আপনার তো হালকা লাগতেছে, আমরা না না। না ও কি এর ভিতরে কি? আসসালামু আলাইকুম। আসলে আমরা সাজালাম আজহারা ইসলাম আজকে শুটিং করার লাগে অনেক দর্শক আচ্ছা। আমরা বুড়ো বাইরে দেখার লাগে খুব বেশি মানুষ পাগল হয়ে গেছে। ইনশাআল্লাহ। মানুষে অনেক বুড়ো মেয়ে দেখছেন না, আজকে পয়লা দেখে বুড়ো মেয়ে দেখে খুব খুশি হয়েছে। আপনার কাছে কিলান লাগলো? অবশ্যই ভালো লাগছে, মানুষ আমারে বলছে না, মানুষ আমারে মনে রাখছে। আর ঘটনা হইল কি, নকল জিনিস স্থায়ী নাই, নকল জিনিস অস্থায়ী। বালা জিনিস করুক আর নকল না করিয়া বালা জিনিস করলে বালা জিনিসের স্থান আছে। সিলেটের মানুষ অনেক ভালোবাসে আমারে। আজকে এত সকাল, এই যে মনে করেন এত সময়ে আমরা এত সকালে এসেছি এখানে, এত সকাল আসার পরে যে মানুষের ভালোবাসা দেখার সাথে সাথে চটক মেরে দিয়েছে, চটক মেরে দিয়েই পাবলিক চলে এসেছে, এটাই ভালো লাগছে, আর কিছু না। আপনার দর্শকের খুব আছে, আপনার নাটক লাগলাম দর্শকের উদ্দেশ্যে পাইলাম, আমার নাটক করলে আপনারা দেখবা, ভালো ভালো নাটক করলাম, ভালো ভালো নাটক দেখতা, এবং দর্শকদের আমি অনেক অনেক ভালোবাসি। আমারও সিলেটের মানুষ অনেক ভালোবাসে, আমাকেও সিলেটের মানুষ অনেক মিস করে, বুঝছেন নি? তো মিস করেন, আমিও তারা মিস করি। আসি সিলেটের মানুষের লগে, আসি সবসময় আসি লগে। আন্নান ভাই আসুন, মুরাদ ভাই আসুন, এরা সহযোগিতায় মোটামুটি ভালো নাটক করতাম আশা করছি। সিলেটের পুরানা পুরানা আর্টিস্ট কিছু এরা ওকেজ হয়ে গেছে, এনারে কিছু সচল করার লাগে আমি বড় বড় প্রোডাকশন ধরলাম। ঢাকা থেকে আইছেন আমরা শামীম ভাই, চিন্তারও শামীম ভাইরে চিনার কোনো কুদরত নাই, অবশ্যই চিনবা। এটাই হইলো সবচেয়ে বড় জিনিস। আমরা সিলেট কাজ করা শামীম ভাই ভালো লাগে। আমরা তো শামীম ভাইয়ের লগে আগে আসলাম, এত ক্লোজ আসলাম না। ক্লোজ হওয়ার পরে শামীম ভাই একজন অত্যন্ত ভালো মানুষ এবং ভালো একজন অভিনেতা, এটা তার প্রমাণ পাইলাম। যে ইউনিটি যে একটা কাজ করতে একটা সময় সবাই মিলিয়া যে কাজটা করা লাগে, মিলিয়া করা লাগে, এই জিনিসটা শামীম ভাইয়ের কাছে আছে। অহংকার নাই, আমরাও নিঃঅহংকার মানুষ, আমরাও অহংকার নাই। মানুষের ভালোবাসা চাই, ভালোবাসা পাই, সবসময় পাইমু ইনশাল্লাহ। আর আমরা সবুজ সিলেট মিডিয়া, সবুজ সিলেট ড্রামা, সবুজ সিলেট ড্রামা, কুশিয়ারা টিভি, আমরা মুজিবুর রহমান মুজিব ভাই সবুজ সিলেটের সম্পাদক, এবং মুজিব ভাই এই যে প্রোডাকশন যেটা করেন এটা ব্যয়বহুল একটা প্রোডাকশন। সিলেটের মাঝে মনে হয় 2 নম্বর স্থানও মনে হয় এই প্রোডাকশনটা যাইব ইনশাল্লাহ। দোয়া করবা, আরও প্রোডাকশন হইব, আরও বড় প্রোডাকশন তার করার চিন্তাধারা ওটাও খোয়া দর্শক গেছে। আর আমরা ওই যে সবুজ সিলেট ড্রামা ওটা সাবস্ক্রাইব করবা, ওটাতে আমার প্রচুর নাটক যাইব, একটার পর একটা ধারাবাহিক ওটা যাইব, এবং বালাওয়ালা ডাকার বালাওয়ালা আর্টিস্টও আইব। সব মিলাই আমরা করতাম চাইলাম বালা কুন্তা, ওটাও চাইলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। লাইস্টু কাইস্টু বাস গেলে এমনে যায় না, খামে যায়, খামে যায়, পুরো মেয়ার বাস খামে যায়। সবুজের রোল চলে সবুজি। আসসালামু আলাইকুম রিয়াস। এই যে সিলেট সবুজ কি জানি, সবুজ সিলেট মিডিয়া ড্রামা, সবুজ সিলেট ড্রামা তরফ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, আর আমাকে তো চিনচিন কিনা জানি না, আমি নিউ খালির স্বামী। এখানে আঙ্গ মুরব্বী যেগুলো আছে জানেন নি, আঙ্গ ভাইয়া আছে না নি, এতে ছাপা মারছে কি কয় বলছে না, মানে আমি পপুলার, আমি পরিচিত, আমাকে দেখে দেখে এই যে মুরব্বী যেগুলো পচে গেছে বই, এতারা আমার কারণে জাগি উঠছে। আমি বলি কি, মানে আপনি ফসে গেছেন, আপনাকে জায়গা না নাই, আমরা যদি মুরব্বী আছি জায়গায় দিয়ে উঠছি আর। হ্যাঁ, তো যাই হোক, আমরা মিলেমিশে করি কাজ, মানে কারোর সাথে না করি ঝগড়া, এটা হচ্ছে আমাদের ধর্ম। আর সবুজ সিলেট ড্রামার তরফ থেকে আমরা একটা কথাই বলবো যে আমরা এই 4 জনে আছি, থাকবো সবসময় আপনাদের জন্য। আমরা হাসি ঠাট্টা মজা বিনোদন কান্না সব কিছুই থাকবে আপনাদের জন্য। আমরা চাইবো শুধু আপনাদের কাছে এইটুকু ভালোবাসা, সাবস্ক্রাইব আর কমেন্ট, শেয়ার, লাইক, এইগুলোই হচ্ছে আমাদের ভালোবাসা। আর আপনাদের ভালোবাসা আদায় করার জন্য যতটুকু দরকার, এই যে বড় ইয়া আছে না, এতটা বা আমরা তো এতটা আমার তো থাক না, আজ থেকে দিনকার হলা এতটা তো আমি গেছে কই, ইয়াল্লাই বলছি যে আমি আসি ওনাদের পাশে। ভালো থাকবেন। আর সবুজ সাদা সবুজ সবুজ সিলেট ড্রামারকে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভালোবাসা আপনাদের জন্য রইল, আর আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে কিছু দিতে পারি। খোদা হাফেজ বাংলাদেশ। আর কিছু বললাম না, ঈদ মোবারক।
জানেন আমি আজকে কি কাম করছি? ও শোনেন, আমার সুয়াল ভাই আছে না, কালকে রাইতে আমাকে বলছে শামীম ভাইয়া কোনো টেনশন করছেন না, আমরা লাই 5টা কোম্পানিকে রেডি রাখছি, 5টা কোম্পানিকে রেডি রাখছি, আপনার কাপড় চাপড় খাবার দাবার নয়, কোনো টেনশন নাই। এখন মনে করেন কি গেছি কালকে রাইতে ঢাকায় শুটিং করি, তারপরে মানে আজকে রাইতে রওনা দিছি নিয়ন্ত্রণ। তো ভাইয়াকে বলছে যে আপনি আসেন, আপনি পাই যাবেন। দুঃখজনক কথা হইলো সত্যি আছে শুনে কি কোম্পানি নাকি দোকান বন্ধ করে বাসায় চলে গেছে, ঘুমের তো উল্টো হরে দিয়ে আইব। মাঝে মাঝে মনে হয় কি চিন্দিয়ালা ভাই আপনি টাকা থামান, আমি এটাতে খাওয়া দিয়ে পড়ে যাই না, মানে থামাইতে বলছি যে আমি কি মনে করছি যে আমি কি রানিং গাড়িতে করবো নি কোনো 1 লাখ টাকা কামাইছে, রানিং গাড়িতে ওরে পরে আদু এগুলো ছিলি, তারপর বাসায় যাই লেনদেন কেমন খাইতাম দেখা। তা সোহেল ভাই যেটা বলছে যদি আশাটা পূরণ হয়, আজ জবান কথা দিলাম আগামী 2090 সালের মধ্যে এই সিলেটবাসীকে আজ দেখাই দিও, তাই কিছু করতে পারি না। প্রিয় এলাকাবাস, প্রিয় এলাকাবাস, এলাকার সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি মিস্টার কুকুর বেগম, মিস্টার কুকুর বেগম আগামী শুক্রবার 5 জুম্মা হলো জানাজা পড়া হবে। একটু ভিডিও করতাম আসি, হ্যাঁ সহ্য না কেন যে আমি একটু ভিডিও করি, আমার কি ইয়ে আছে নাকি কি বলে মামুন রেখে বলতো না, আরে ওই যে ইউটিউব চ্যানেল আছে নাকি যেটা ছাইব, কেউ পাইতে পারছে না মামু বেটা কি ভিডিও বলে তো। তোর আরো না বইন নিচ্ছে ইঁদুর মারার ফল, ওইখানে ঢালবে অঙ্গ মুরব্বীজনরা সাদা গোলাপ জল মালতী বাস বাগানে ফল, ওই ফারারি মুরব্বী রে ইচ্ছা মতন মাগনা দিলি। আমি যখন তোরা রাখিছি তুই আরে কি বলছ পয়সা লাগবো, তুই কি আরে মক্কেল পাইছ মালতী বাস বাগানে চল। আপনি এই যে বললেন, আপনি বললেন যে ঢাকায় ওইটা আপনি সুনামগঞ্জ চলে গেছেন, আপনি তো ফোন দিয়ে বললেন আমারে যে ভাই আমার এই কারণটা কেন বললেন বললেন তো? একটা ব্যাপার কি ভাইয়া কি বলবো, এটা পর্যটনের রাস্তা নাই, এটা কোম্পানি আসলে আপনি কি ব্যাপারটা বুঝতে হবে। আমি যখন বলছি যে ভাই আমি সুনামগঞ্জ গেছি কা, ওই না সুনামগঞ্জ যাই না চৌরাস্তার নাম মোড়ে নামাই দিছি, কিন্তু আমার লগে যখন ভাইয়ের লগে কথা হয় তখন আমি সুনামগঞ্জ থেকে অলরেডি হোটেলে চলে গেছি, তখন বাজে করা 5:30 টাকা। না না আপনি বলছেন 7টার মধ্যে হ্যাঁ সেটা ঠিক আছে, তাহলে আপনি আমার লগে কখন কথা বলছেন? 6:30 5:30 5:30টার সময়। পরে আমি বললাম কি যে আমার সোহেল ভাই রে ফোন দিয়ে একটু জানাই, ওমা সোহেল ভাই কি চিত্তরেই ঘুমা এমন মেজাজ গরম হয়েছে একশোর বছর। পরে মাথা মুখটা ঠিক রাখতে পারি নাই, সাথে সাথে ফোন দিয়েছি পাই দেখি ফোনই ধরে না। তারপরে নেবারে বললাম যে নেবাই এই সোহেল ভাই কি একটু নাচাই দেবে, কী করে নাচান যায় বলেন? তো নেবাই বললো কী করবে, আমি তো গেলে একটু সোহেল ভাই ফোন দিই ধরবে, আজকে হইলে নাইলে তো ধরবে। পরে ফোন দাদা দেখি আমি ধরেনি না। পরে আমি ফোন দিয়েছেন কাকে, আমের অফিসের স্টাফের, সেই ছেলের ফোন দিয়া আমি যে কথা বলছি আমি কি এতই বোকা, একটা আওয়াজ পান নাই যে আমি অফিসে আসছি? পরে দি আমি আপনাকে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে দাদু এইটাই কিনা এখন দুটো চাউ হয় যায়। আচ্ছা আচ্ছা আমি কি আপনার ফোন দিছি আর কইছি নি না ফোন দেন না। আরে চিকি প্রেমের বাতি না না ও না আমি বিয়া করতাম। তোর বয়স হয়েছে নাকি? বিয়া বয়স 20 বছর হয়েছে। তো সরকার নিয়ম করছে 30 বছরের আগে দিয়ে বিয়ে করতে পারবি না, আর তোকে এখন বিয়ে দিলে টাকা খরচ হইব, টাকা নাই আর কাছে। টাকা তোমার আছে না? না যেটা আছে হ্যাঁ এটা তো তোর খান বরণ পোষণে, হ্যাঁ এই যে দিন রাজ্যে তুই তুই খাস আর ঘুমাস, হ্যাঁ ঘর এলাকা বাদ দি, হ্যাঁ এটার পিছনে দেন মানে খরচা হয়। হ্যাঁ আর আমার বাপে মা যে সম্পদ রেখে গেছে আপনি দেন
পিছে পিছে মাইয়ের ধরে গিয়ে পিছে পিছে টাকাতে খোয়ান এগুলো আমি দেখি না আমি দেখছি না আমি এই ওই পিছে মাইয়ারে গিয়া লিপস্টিক ক্রিম এগুলো আমি দেখছি না আপনারা এ ভাই হ্যাঁ। বুঝছেন নি হ্যাঁ। তোর নানি মারা গেছে কত হ্যাঁ। সালে জানাচ্ছি তা আমি কি করবো সে 82 সালে মারা গেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন আমি বিয়া করি না হ্যাঁ না তা- বিয়া করছি হ্যাঁ, হ্যাঁ। এখন ধর যে 82 সালে যদি নানি মারা যায় হুম। আমি তো তখন ইয়াং ছিলাম এখনো ইয়াং আছি আচ্ছা। বয়স হয় না। আমি চিন্তা করি চাইছি যে তোকে একটু পরে বিয়া দেই তো নানি আর টাইম টাইব নানি আচ্ছা। গেলা টাকা জমাই আর মাইয়া করে ফার্ম দি একটু লাইনে আনি আর কি। আচ্ছা আপনি যে আমার মর্জিনার লোকদের প্রেম করলেন এই আপনার কি করার ঠিক হয়েছে তা তোমার মর্জি না বোঝো না নাই হ্যাঁ এই তোমার মর্জি না আমার লগে ফেম করতে আইকিলে হ্যাঁ এটা তো দান্দা করছে তা আপনি বলে কইছেন বলে আমার সম্পত্তি নাই বলে আপনি বলে ওর নামে সব সম্পত্তি লিখে দিবেন এই বলে কইছেন আপনি হ্যাঁ বলছি কি লিখে কইছেন বলছি যে ওই যে 1.5 কাঠা জায়গা আছে না হ্যাঁ আধা কাঠা হাতে দিয়ে দিম হ্যাঁ আর 1 কাঠা তোকে দিয়ে দিব আর হ্যাঁ। বাকিটাই আমি কিন্তু আমি তো কাম কোটাই লিছি কি করছো সব সম্পত্তির মালিক আমি হয়ে গেছি তুমি নাই কাগজপত্র দলিল ফদলিল এইগুলো শোনো তো। এগুলা সব কিছু কোর্টে গিয়ে আমার নামে রেজিস্ট্রি করে ফেলাইছি আর মর্জিনার নামে আমি লিখে দিছি তোমার কিছু নাই হ্যাঁ আল্লাহ এই যে কি আর না তিনি এতে তো আমাকে রাস্তায় নামা কি চাপা মারলে হইব না কোনো তুই দলিল ভাবি কোনায় হ্যাঁ ইয়াল্লাহ এই যে কি আর না তিনি এই যে তো আরে মার্ডার করছে আমাকে রাস্তায় নামাই দিছে তুই এটা কি করছ রে নাতি আমাকে পথে নামাই দিলি